কুমিল্লার জন্য আমার পরিকল্পনা আছে, সেটাই কুমিল্লার সেই প্ল্যান নিয়ে কাজ করলেই আসলে আমরা আমাদের কমিটমেন্ট রক্ষা করতে পারবে, বিএনপির প্রতি সুবিচার করবে, বিএনপির সুনাম বৃদ্ধি পাবে। তাদেরকে যে বলেছি পরিবর্তন, কুমিল্লাকে বসবাস নগর করা, এগুলা অক্ষরে অক্ষরে ইনশাল্লাহ পালিত হবে। এবং ইতিমধ্যে আমি আজকে সকাল থেকে কাজ শুরু করে দিয়েছি। যদি আজকে সরকারি দপ্তর বন্ধ, কমপক্ষে 3 জন সরকারি কর্মকর্তার সাথে আমি কথা বলেছি এট দেয়ার হোম, যে রোববারের মধ্যে আমি কাজের অগ্রগতি জানতে চাই। 2001-এও বিএনপির এই বৃহত্তর কুমিল্লা ভূমিদর বিজয় হয়েছিল, বরং এখনকার চেয়ে বেটার। এবারও কম নয়, 2-1টা সিট আমরা হারিয়েছি, সেটা হলো প্রার্থীর ভুলে, আইনগত জটিলতায়। আর এখানে আরো ভালো, সেটা হলো চান্দিনাতে যে স্বতন্ত্র প্রার্থী, সে মূলত আমাদের দলের লোক, চান্দিনার প্রেসিডেন্ট রমিন ফারানা আমাদের দলের লোক। ইনশাল্লাহ তাকে সহকর্মীদেরকে, সহযোগীদেরকে করা যেন গেছে, এদিক দিয়ে ইতিবাচক। কিন্তু এইটা কুমিল্লার উন্নয়নে খুব কাজে লাগবে বলে আমি মনে করি। ইট উইল বি ইম্পর্টেন্ট পয়েন্ট, বিশেষ করে সরকারের কাছে দাবি তোলার সময় এটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু হবে। কুমিল্লা বিএনপির ভোট ব্যাংক, কুমিল্লার জন্য কিছু করা উচিত। ইতিপূর্বে বলা হয়েছে কুমিল্লার জন্য বেগম খালেদা জিয়ার আগে কেউ কিছু করে নাই, আমি নিজে বলছি। এবং এবার এই কথা বলে আমাদের কুমিল্লার যে দাবিগুলো উত্থাপিত আছে, আমার স্বপ্ন আমার কুমিল্লা, যেটা তারেক রহমান সাহেবকে বলা আছে, আশা করি এগুলোর ব্যাপারে অত্যাধিক ইতিবাচক ভূমিকা রাখবে। না, তখন আমার রাজনৈতিক বার্তা হলো মাঠের অবস্থা পর্যালোচনা করুন। আপনারা দেখেন যে আমাদের প্রতিপক্ষ বদল হয়ে গেছে। আগে আমরা যাদেরকে প্রতিপক্ষ, তারা এখন প্রতিপক্ষ না। আর আমরা যাদেরকে 50 বছর যাবৎ বন্ধু হিসেবে লালিত করেছি, পালিত করেছি, তারা আমাদের বন্ধু না। তারা ভোটের চেয়ে, জনগণের চেয়ে তারা অন্য শক্তির উপর নির্ভর করে কালকে নির্বাচনের দিনে অথবা নির্বাচনের শেষ দিকে এসে বোঝা গেছে। সেই ব্যাপারে সতর্কতা, মোট রাজনৈতিক ব্যবহার, দলীয় ঐক্যসঙ্গতি এবং আমাদের প্রতিপক্ষ যাতে দলের কোনো বদনাম করতে না পারে সেইভাবে আচরণ করা। এবং আমরা যা কথা বলেছি বিভিন্ন এমপি প্রার্থীরা, সেগুলো বাস্তবায়নের তাগিদ দেওয়া হলো দলের এই মুহূর্তে সবচেয়ে নেতাকর্মীদের কাজ।